ছিল বলছি আওয়ামী লীগের দালাল খতিব, আওয়ামী লীগের দালাল। এটা মনে কর 17 বছর আওয়ামী লীগ জমি নষ্ট করে ফেলছে। জাতীয় মসজিদের এটাকে মনোজাত বলো না, এটা দালাল। নাম কি? আমার নাম মনে নেই আমার। এইসব বাজে নাম এদের জন্য দোয়া করতে হবে, সবার জন্য দোয়া করতে হবে। হ্যাঁ, শহীদের জন্য দোয়া করা, দুনিয়া গেছে সবার জন্য দোয়া করতে হবে। হ্যাঁ, এদেশ এখন সুন্দর চলে, ভালো চলতেছে আল্লাহর রহমতে। সবাই মিলেমিশি দেশ আদর করি, চালার দরকার। আমরা দুই বেলা ভাত পেট করি, নামাজ, আল্লাহর কোরআন, এগুলো আর কি চাই না আল্লাহর কাছে। আল্লাহর কাছে মানুষের ভালোবাসা চাই। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। দর্শক, যেমনটা আসলে বলা হচ্ছিল, এইখানটায় জমিয়তুল ফালাহ যে মসজিদ, সেই মসজিদে তিনি ইমাম, তিনি শহীদদের জন্য দোয়া করেননি এমন একটি বিষয় কিন্তু এখানকার যারা মুসল্লিরা রয়েছেন তারা কিন্তু বলেছিলেন। আর সেই বিষয়টা আমরা দেখতে পাচ্ছি। তার সাথে চট্টগ্রামের এই যে জমিয়তুল ফালাহ কেন্দ্রীয় জামে মসজিদ ঈদের প্রধান যে জামাত, সেটি সকাল 8টায় অনুষ্ঠিত হয়। তারপরে ঈদের দ্বিতীয় জামাত 8:45 আরম্ভ হয়। অর্থাৎ যেমনটা আসলে বলা যায়, এই যে যারা নামাজ পড়তে এসেছেন, অনেকে দূর দূরান্ত থেকে এসে তারা নামাজ এবং জামাত আদায় করছেন, সে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি। তার সাথে অনেকে গণমাধ্যম কর্মীরা, তারাও যারা প্রথম নামাজটি শেষ করেছেন, তারা নিশ্চয়ই তারা নামাজে আদায় করতেছে আমরা দেখতে পাচ্ছি, এবং গণমাধ্যমের সাথে অনেকে কথা বলছে। তবে যেমনটা আসলে বলা যায়, এইখানটায় এবারে এই যে ঈদের যে জামাত, সেই জামাতটি আসলে অনুষ্ঠিত হয় সকাল 8টায় এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন ব্যবস্থাপনায় চট্টগ্রাম জমিয়তুল ফালাহ কেন্দ্রে জামে মসজিদে এই ঈদের যে জামাত, সেটি কিন্তু আসলে অনুষ্ঠিত হয়। তো তার সাথে যেমন আসলে বলবো, এই যে প্রতি বছরের যে ঈদ জামাত, সেই ঈদ জামাত কেন্দ্র করে সব জায়গায় কিন্তু মানুষের ঘর নামে, অর্থাৎ মুসল্লিরা নামাজ আদায় করতে আসেন। এখন দ্বিতীয় জামাতের অগ্রভাগে, এর আগে আসলে যেমন শুনছিলাম, এখানকার যিনি ইমাম ছিলেন, তিনি শহীদদের জন্য দোয়া করেননি এবং তিনি আওয়ামী লীগের দোষর বলেও নিশ্চয়ই আপনারা শুনলেন। তো এই ছিল চট্টগ্রামের জমিয়তুল ফালাহ কেন্দ্রীয় জামে মসজিদ থেকে নামাজের পরে ইমামকে নিয়ে যে বক্তব্য এবং ঈদ জামাতের যে খবরটা সচেষ্ট।